মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে, আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। জোরে, আমি রব যখন খুশি হই তখন তিনটা কাজ করি। এই তিনটা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছি। ইমানদার ভাই, রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? মূসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাপ আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। এটা গেল একটা, হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? বলেন। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি আমরা সেই তিনটাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষই বালা হতা হাইটাই যায় বুকুদে না উন তো নজা আড়াম নামবো আছে না, আছে না, আছে না। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয় মাইল্লে বীরের কুফ নাই বংশ সেরাক দলিব হতু ফেডিবেন মিদ্দি ফোয়া নাই ভা আল্লাহর বেগুন মাই বাবা, আল্লাহ বেগুন মাই বাবা, আল্লাহ ঠিক না। গরতুন বাইরে জ্বর হজ্জি আর আইবার টাইম ন পাবে, ঠিক। আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন আমরা বান্দারা আফসোস সেই তিনটাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে বিরক্ত না হয়ে এতটুকু খেয়াল করব আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতে দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না, আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয় আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরে যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, এখানে লাগবে। তুই এইতে কুম দা জীবন ইন নিচে বইতে আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা,
পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথেই এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আছে না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, দিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না। নিজে বুঝতে পারবেন, বাস বোঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কিনা? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন। বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা ইন্নী। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আরেকটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে। আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলুন, আল্লাহুম্মা তাহলি ওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে বুঝে হোক না বুঝে হোক যে ফরিয়াদটুকু রবের দরবারে করি, সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব?
কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা, মাওলা আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য, নামাজটা হচ্ছে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য, নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মাওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মাওলা রে তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? ভাই জোরে বলেন না, কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা, কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মাওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে, সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন, আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি, বান্দার কাজ হচ্ছে মাওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন, জোরে বলেন, এখানে কোনো লেনদেন, এখানে কোনো চাওয়া পাওয়া, একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মাওলা তোমারে খুশি করতে চাই, মাওলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটাই জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কখন? মাওলা যখন খুশি হয়, মাওলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মাওলাকে খুশি করার জন্য। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই? আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? রোজার কাউন্টিং, বা একটু জোরে বলেন না, রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনে वाला হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে কোনো একটা দিন, আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট, একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না, জোরে বলেন, একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো, কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ভাইয়া ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবগুলো আমলের অংশ, আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নাই।
কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজা রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢোকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইবে এনে মসজিদে তাই শুনতে, মাহফিলে তাই শুনতে, এই আওয়াজে দরুদ শরীফ ইবে উন্নি সাইগো সিটেঙ্গে আওয়াজে প্রেম দরুদ শরীফের আওয়াজ করন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশ হক হ্যায় মসনদে रिफ़अत रसूलुल्लाह की। सुबहान अल्लाह। একটু জোরে জোরে বলেন সুবহান अल्लाह। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह के। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह के। सुभान अल्लाह। आवाज यार एंड दुनिया किच्छु न करिस, নবী শান না গাইড পারি না উনিত্তারিস, কিনা আসল বেগিন দেখা যাবে না আসল ময়দানত না। সুবহানাল্লাহ ভগর রায়দন্নি গরজা হবে নেরে নাকা হইতেন এসো ইও না হতো সুবহানাল্লাহ। সেই সুবহানাল্লাহ আর কেন জোর হন সেই সুবহানাল্লাহ। আর আওয়াজ কি ক্লিয়ার উনা যান না? ক্লিয়ার উনা যালে একবার হন মারহাবা মারহাবা। কারণ আয় হয়ে গেলাম, ওনারা নু নিলেন, বুঝার মতো নু বুঝিলেন, তাহলে তার হন্নান ব্যর্থ। আয় নিলে ঠান্ডা বয়সে কেন হম করি, আজ এখানে আস্তে আস্তে চিল্লাইতে ওনারা যেন বুঝিত তার নমাতের তো ঠিক না, কেন আস্তে আস্তে হইতে পারে, আস্তে 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 আস্তে। আর এন্ডে জিন গরির জিন দেহিরিন কিচ্ছু ন হইতে ভাই। যেদিনে হাসর মিতে আল্লাহ আর নবীরে উপস্থিত করি, বেগ নবী রাসূলের উপস্থিত করাইয়ারা যাতে আল্লাহ আর নবীরে মাকামে মাহমুদত বয়াইবু, এদিন নে জগতে দেবু দে আর নবী বেকি। এখন তো আর জিন হই না, আর অনুমান, আর জ্ঞান, আর ক্ষমতা জেদ্দুর আছে দোসিল্লে দেরি ঠিক ও মাতন না বাজি গো। বই লেখকে বই লেহে দে, হলম চলে দে পরে, ব্রেন চলে দে আগে। ব্রেন জিন আছে ইন বাইরে বোধে আমাদের তো উগ্র অঙ্ক ন জানা দিই তারা যদি 1 2 লিখতো তো জীবন তো পাইতো না। কেইতের ব্রেন মধ্যে 1 2 3 কিছু
আরা অদ্দুরে হইতারি অদ্দুরে লেহিতারি সে দূর ব্রেইনুত আছে আল্লাহ আর নবীরে এন দয়া করতে বদ্ধ ইন ব্রেন দিয়ে কভার করন সম্ভবপর নয় আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দাও আমিন তাহলে আল্লাহর রহমতের দরকার সবার আছে এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও এবার আপনি মসজিদে ঢুকলেন আপনি ঢুকছেন শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে না শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে মনে কষ্ট নেবেন না কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য শয়তান সবসময় জিতে কেন জানেন আমরা বলি না শয়তান জিতে যায় শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি নাই শয়তানের একটা বড় গুণ আছে বুঝার জন্য বলা সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না সবসময় ধৈর্য ধরে থাকে ধৈর্য ধরলে জিতবে আজ না হয় কাল জিতবে যেই ধৈর্য ধরুক জিতবে শয়তান নিষ্ঠার শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না শয়তান কখনো হতাশ হয় না এটা লেগেই থাকে এটা বলে যে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে পরশু না হয় পরশু আমার দলে আসবে সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয় আমরা যদি বুঝতে পারি জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে একটু বলি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন শ্রদ্ধার সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারগ তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম ভরসাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন একটা দিন যাবে একটা সপ্তাহ যাবে 2 সপ্তাহ যাবে 1 মাস যাবে 2 বছর যাবে 5 বছর যাবে দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে অপমানের পরিমাণ বাড়তেই আছে দুঃখের পরিমাণ বাড়তেই আছে যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে বিশ্বাস করেছেন আপনার পাশে কাউকে আজকে পাচ্ছেন না ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি এমন বলার মানুষ পাচ্ছেন না তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে আপনার থেকে সরে যাচ্ছে তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে আল্লাহু আকবার একবার বলেন আলহামদুলিল্লাহ কার সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহর জোরে বলেন না আমি সবার মুখে শুনতে চাই কার সাহায্যের দরকার কার মায়ার দরকার পাইতে গেলে সিস্টেম একটাই ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন আগে বাইদেরকে সরাই দিছে মারে দিন দা বাজিবে ছোট হইলে আরো জোরে হন আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা বাইদেরকে সরিয়ে দিয়েছেন আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে যদি বাইরা থাকতো এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি আমি বড় ভাই সাপোর্ট করেছি আমি মেজো ভাই অমুক করেছি আমি ছোট ভাই অমুক করেছি রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোটা দেওয়ার সুযোগ রাখবো না সবাইকে সরাই দিব কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল চুক উল্টাবে খোটা দিবে আমি তো কাউকে খোটা দিব না যদিও আমার অধিকার আছে ও ইউসুফ তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম বাবাকে সরাই দিলাম আত্মীয়কে সরাই দিলাম রক্তকে সরাই দিলাম তোমার বাড়ি সরাই দিলাম তোমার ঘর সরাই দিলাম তোমার খাবার সরাই দিলাম মায়া সরাই দিলাম ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো যেমন ইচ্ছা তেমন করো কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ
আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যতটুকু দিবা মওলা আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি, বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি, আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন, ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বোঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি আমি সেটা পেয়ে খুশি। মওলা তুমি যেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানিয়ে দিছে, ডান বামের সবাইকে দুশমন বানায়। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে, এগুলো হবেই হবে। কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। ক্যাঙ্গরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইয়ারে সাকাহান না ইন্ন মাতে গারে হ্যাঙ্গরি চেহারা বানায় রেখে দেয় হদুন আলা জীবনতি নুনিও ফানলার হদুনে ফেনগরি সাকাহান না কে হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুলুস ইয়েন ইয়েন আল্লাহ এবং রসুল ইয়েন আর কেন আল্লাহ যেতে দেয় ক্যাঙ্গুরু হই ওনারা। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কি না? দেখেন আমরা একজন মানুষের বোধ নেওয়ার জন্য কত কিছু করা লাগে। ওদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ডও নদে নাই ভালো কিন্তু মাথা কারো জোর হয় না। 5 জন টিয়া এই 500 জনের তো টিয়া হাই দিলেও তো বউ ফুজার করে 5 জনের তো হাই বোট হারে দিবে হদ হন্ডর বুদ্ধ দে বোট দিন গুম যাইম দে আছে না আছে না অনহন আছে না 500 জনের তো টিয়া হাই কিন্তু বোট করে দিত না হদ মাইলে ভিড়ে রূপ করে দিলা 4 জন গোসইব আই গেরো গোসা করে দিত না আই গুম যাইম দে করো বুতল আছে না 500 জনের তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট গুম যাবে আছে না? টিয়া দিয়ে রাখা বুট না ভাই,
আজিয়ে যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় তিয়ায় এতিও হরজ গরম বজ্জনু বেগুন বুট এনে দিব কি হওয়া ঠিক না হনা সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া হবরত নুড়ি বড় তিও সাইবেল্লা জিদিব দিব হ তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া ন দি উত্তম চরিত্র জগৎবাসীর দেখাই দি নবীর প্রেম দিয়ে আল্লাহ দাও দিয়ে দান করে সুবহানাল্লাহ জগে মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে সবাই সবাই জগে মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए ওনারকে হষ্ট হন না ভাই খালি আবার জুমা আছে মানুষে বোঝো না গাইল দিব জুমার দিন আছে তারা তো রাইত্যা করি ফেলার বদ্দা অনারা যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিট হতাশা শেষ হয়ে যাব আর 17 মিনিট তোয়াই ফাইতেন না কিন্তু যাতে মানুষ ফেমর বাজারে ডুব দেওয়া ভাই কিন্তু আমাদের আরো জোর হয় না কিন্তু আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে দিতে তো হুজো করো ঘন্টা কেনে যায় খবর নাই কিরোটা তোর গেম উমিদি ঢুকে গেছে হঠাৎ বাজা জানো নেই হয়তো হইন্য বাড়ি তুই গরিব টাইম যায় আরে হ হয়তো এখন তো বাজাতে ইয়া 4:30 হয়তো কি রে হজ মাইলে বিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে কি অবরুদ্ধ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর ই বলতে প্রেমর পাওয়ার এবার বুঝুন না মৌলা আলী নামাজত দিয়ে ঈদের তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় কি বলতে মৌলার প্রেম ডর করে হন না সুবহানাল্লাহ আরো জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না চলবে না রব যেভাবে চাই সেভাবেই হবে এটা আমরা সবাই জানি তাহলে বুদ্ধিমানের কাজ কি রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে কি বলেন আপনারা ঠিক কি না এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা যে পাওয়ার যে অ্যাবিলিটি যে যোগ্যতা যার যা দিয়েছেন ইতিপূর্বে এমন অথরিটি এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি নবী রাসূল স্পেশাল কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল সুবহানাল্লাহ আমাদের নবী ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ আমাদের নবী সমস্ত নবীদের ইমাম ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান এমন মান এমন আজমত এমন অথরিটি দান করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানে তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই ও আল্লাহ আমি না তোমার হাবিব আমি না তোমার বন্ধু আমি না ইমামুল আম্বিয়া আমার কেন এত কষ্ট নবী একবারও বলে নাই যতবারই বলেছেন একটাই বলেছেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন বলেন সুবহানাল্লাহ কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না জয় তোর আসবেই আসবে আসবেই আসবে আসবেই আসবে কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে আমি একটা কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চান কে কে হাত তুলে একটু বুঝে
মারহাবা। এবার হাতটা নামান। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না? এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সেই জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোনো অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিয়েক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ, আমার গুনাহ। তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন। বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন। সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বললেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিন। বুঝেন না মনে হয়? মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলোতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয়, তাহলে চাঁর জন্য 50 টাকা দিবেন। চাঁর দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। তো বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে। বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন? পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।